বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। তাহলে আজকে আবারও আমি চলে এসেছি তোমাদের কাছে একটা রান্নার রেসিপি নিয়ে, যা বাঙালিদের সকলেরই খুব পছন্দের। আর শেষ পাতে সেই জিনিসটা পড়লে গেলে তবেই মনে হয় যে কি খাবারটা আমাদের সম্পূর্ণ হয়েছে। আজকের রেসিপি হলো আমাদের টমেটো রিলেটেড। তাহলে তোমরা বুঝতেই পারছো শেষ পাতে আমাদের কি প্রয়োজন হয়, চাটনি। তাহলে আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের টমেটোর চাটনি। টমেটোর চাটনি কীভাবে বানালে গেলে সেটা খেতে আরও বেশি সুস্বাদু হবে, সেটা আমরা দেখে নেব। পরপর স্টেপ বাই স্টেপ তোমরা এটা দেখবে। আর তোমাদের এছাড়াও যদি অন্য কোনো রান্নার রেসিপির প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমি ট্রাই করব সেটাকে খুব সিম্পলভাবে বানিয়ে তোমাদের দেখানো। তাহলে আজকের রেসিপি দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি। তোমরা অবশ্যই পরপর দেখবে, তাহলে অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা রেসিপিটা ট্রাই করে আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। তাহলে চলো আজকের রেসিপি দেখে নেওয়া যাক। টমেটো চাটনি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি 5-6টা খেজুর। তোমরা চাইলে গেলে বেশি নিতে পারো। তারপর জলে ভিজিয়ে দিয়েছিলাম আমি, বিচিগুলোকে ছাড়িয়ে নিয়ে। এদিকে আমি গরম হতে দিয়ে দিয়েছি কড়াই, তার মধ্যে দিয়ে দিলাম আমি সর্ষের তেল টমেটোগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হলেই তার মধ্যে আমি দিয়ে দিব 5 ফোড়ন, দিয়ে দিব কাঁচা লঙ্কা, এইভাবে করে চিড়ে। তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে এখানে তোমাদের পরিমাপ অনুযায়ী তোমরা এখানে ঝালটা ব্যবহার করতে পারো। সবগুলোকে ভালোভাবে হালকা হালকা করে ভেজে নিতে হবে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম 2টো তেজপাতা। ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেব। তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে আমাকে হালকা হালকা করে ভেজে নিতে হবে। এরপরে আমি এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু কম লবণ ব্যবহার করব। যদি শুধু চিনি দিতাম তাহলে বেশি মিষ্টি পরিমাণটা থেকে যেত। আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুনের মতন হলুদ। তারপরে ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর ভেজে নিতে হবে 2 থেকে 5 মিনিটের মতন। তারপর আমি এগুলোকে ভাজা হয়ে গেলে যখন হালকা হালকা মনে হবে যে কি সেদ্ধ হতে লেগেছে, তখন আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দিব। আর 2 মিনিট পর পর আমি এগুলোকে চেক করে নিতে হবে, নাহলে নিচের দিকে জল শুকিয়ে যেয়ে পুরো লেগে যেতে পারে। এইভাবে আমি 2 মিনিট পর পর করে নেব আর চেক করে নেব যে টমেটোটা সেদ্ধ হচ্ছে কিনা। দেখো তোমরা দেখেই বুঝতে পারছো যে অনেকটা সেদ্ধ হয়েছে। আর আমি এখানে এই মুহূর্তে মিক্স করে দিলাম গুড়। তোমরা এখানে চাইলে পুরোটা গুড় দিয়েও করতে পারো বা চিনি দিয়েও করতে পারো। আমি দুটো মিক্স করে দিয়ে চাটনিটা বানাচ্ছি। আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে যে ভিজিয়ে রাখা খেজুরটা ছিল সেটা, এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এগুলোকে আমি দেবে দেবে করে নিলাম, মিক্স করে নিলাম, নাহলে খেজুরগুলো বেশিরভাগটাই গোটা গোটা থেকে যাবে। আর মিক্স করলাম আমি এখানে কিশমিশ। তোমরা চাইলে গেলে নাও দিতে পারো, তোমাদের ইচ্ছে খুশি এখানে ব্যবহার করবে। আর তুমি ভালোভাবে এইভাবে ঢেকে নিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব টমেটোগুলোকে। আর এই মুহূর্তে আমি দিয়ে দিলাম এখানে কাশ্মীরি লঙ্কা, কালারের জন্য, দেখতে খুব সুন্দর লাগে কালারটা, তাই জন্য এখানে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম। এবং ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে নিয়ে। আর এখানে তারপরে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম, যেহেতু যদি শুকনো শুকনো হয় টমেটোর চাটনিটা তো খেতে ভালো লাগে না, তাই জন্য এটাকে আমি হালকা হালকা করে পাতলা করার জন্য আমি এখানে টমেটো চাটনিটাতে জল দিলাম। আর শেষের মুহূর্তের দিকে আমি এখানে হালকা গরম মশলা ব্যবহার করে নেব। ওইদিকে আমি কাবজি লেবুকে চিপে রেখেছিলাম, এইটাকে আমার তুলে নেওয়ার পরে এমন একটা জিনিস শেষের মুহূর্তে ব্যবহার করব যেটা খেলে গেলে অন্য রকম হবে খেতে টেস্টটা। আর আমি এখানে টমেটো চাটনিটাকে নামিয়ে নিয়ে কাবজি লেবুর রসটাকে এর মধ্যে মিক্স করে নেব এবং ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে এটা তোমার রেডি সবাইকে দেওয়ার জন্য। রেসিপিটি অবশ্যই ট্রাই করবে, একটু টেস্টটা অন্যরকম হবে, কিন্তু আশা করি তোমাদের খুব পছন্দের হবে। তো অবশ্যই ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।